জয় হিন্দ। যেরকমভাবে আমি বলেছিলাম যে তোমাদের সকলের জন্য বুদ্ধদেবের টপিকটা পুরো কমপ্লিট করে দেবো, তো তোমরা শুরুতে শেষ অবধি ভিডিওটা দেখবে, ভিডিওটার মধ্যে পুরো বুদ্ধদেব কমপ্লিট হয়ে যাবে। তা প্রথমেই আমি বলে রাখি, বুদ্ধদেবের যেটা জন্ম হয়েছিল সেটা হয়েছিল গিয়ে 563 বিসিতে। 563 বিসিতে কোথায়? 563 নেপালের লুম্বিনী। তার মারা যায় তিনি হচ্ছে গিয়ে 483 বিসিতে উত্তরপ্রদেশে, কুশীনগরে, উত্তরপ্রদেশের কুশীনগর মনে রাখবে। এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি মহাপরিনির্মাণ। যদি বলে বুদ্ধদেবের বাবার নাম ছিল হচ্ছে গিয়ে শুদ্ধোধন, মায়ের নাম ছিল হচ্ছে মহামায়া, এবং যদি বলে পালিত মা মানে মাসির কাছে অ্যাকচুয়ালি মানুষ হয়েছিল না, ফস্টার মাদার হয়ে যাবে হচ্ছে গিয়ে মহাপ্রজাপতি, ঠিক আছে? কারণ 7 দিনের মাথায় মা মারা যায়। আর তারপরে হচ্ছে গিয়ে গৌতম বুদ্ধের যদি বলা হয় যে ধর্মগ্রন্থ কটা কী ভাষায় লেখা, পালি ভাষায় লেখা, কী কী ধর্মগ্রন্থ আছে, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক, ত্রিপিটক যেটাকে বলা হয়। তার মধ্যে যদি বলা হয় সবথেকে বড় কোনটা, সবথেকে বড় হয়ে যাবে হচ্ছে সূত্র পিটক, আর সবথেকে ছোটো যদি বলা হয় তাহলে বলবে তোমরা বিনয় পিটক। এরপরে যদি বলে তার ঘোড়ার নাম কি, তার ঘোড়ার নাম হয়ে গেল হচ্ছে কণ্টক। তারপরে ধরো বলা হলো যে তার ছোটোবেলায় নাম কী ছিল, ছোটোবেলায় নাম ছিল সিদ্ধার্থ, ঠিক আছে? তারপরে যদি বলা হয় তার ফার্স্ট স্পিচ মানে হচ্ছে প্রথম বক্তৃতা দিয়েছিল সারনাথ। কোথায় দিয়েছিল? সারনাথ। আর যদি বলে সবথেকে বেশি বক্তৃতা কথা দিয়েছিল সেটা হয়েছিল সারাবস্তি, সেটা হবে সারাবস্তি, ঠিক আছে? আর তারপরে যদি বলে তিনি কত বছর বয়সে ঘর ত্যাগ করেছিলেন, 29 বছর বয়সে, মাথায় রাখবে। আর এবং এনলাইটমেন্ট মানে হচ্ছে বোধিসত্ত্ব লাভ করেছিলেন 35 বছর বয়সে। যদি বলে কোথায় বোধিসত্ত্ব লাভ করেছিলেন, বোধিসত্ত্ব লাভ করেছিলেন তিনি ফাল্গু নদী বা নীলাঞ্জনা নদীর তীরে, যেটা হচ্ছে উত্তরপ্রদেশ হচ্ছে বিহারে ওটা করেছিলেন, ঠিক আছে? যদি বোদ্ধগয়া, অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে বোদ্ধগয়া। আর যদি বলা হয় যে কত দিনের মাথায় তিনি এনলাইটমেন্ট হয়েছিলেন মানে হচ্ছে এজ পেয়েছিলেন, বোধিসত্ত্ব লাভ করেছিলেন, তা বলবে 49 দিনের মাথায়, ঠিক আছে? আর যদি বলা হয় যে তার টিচার অনেক সময় জিজ্ঞাসা করে নেয়, টিচার হচ্ছে একজন হচ্ছে আলার কালামা, আরেকজনের নাম হচ্ছে ধরো যেটা রয়েছে উদক রামপুত্র, ঠিক আছে? এই দুটো তোমরা বলতে পারো কতদিনের মাথায় এনলাইটমেন্ট, এগুলো আমি বলে দিলাম তোমাদের। আর যদি বলা হচ্ছে ধরো তিনি ঘর যে ছেড়েছিলেন, সেই যে চতুর্দিক দর্শন ছিল, সেই চতুর্দিক দর্শন মানে কী কী, মানে চতুর্জাম যেটা হচ্ছে চতুর্দিক দর্শন, একটা দেখেছিল সাধু, একটা বৃদ্ধ, একটা দেখেছিল সাধু, একটা দেখেছিল বৃদ্ধ, একটা দেখেছিল অসুস্থ, আরেকটা দেখেছিল মৃত ব্যক্তি। 4জনকে তিনি দেখেছিলেন। এই কোশ্চেন দিয়ে দেয় অনেক সময় যে কাকে দেখেননি, তার মধ্যে ও 3টে থাকবে, একটা মিলবে না। তারপরে যদি বলে তার স্ত্রীর নাম তো সবাই জানে যশোধরা, পুত্রের নাম রাহুল। আর যদি বলে 4টে বৌদ্ধ সম্মেলন, আমি বলে দিচ্ছি পরপর। 483-তে হয়ে গেছিলো হচ্ছে গিয়ে, যদি বলে রাজা কে ছিলেন সেটা ছিল গিয়ে অজাতশত্রু, যেটা হয়েছিল হচ্ছে গিয়ে রাজগীর, ঠিক আছে? তারপরেরটা হচ্ছে গিয়ে সেকেন্ডটা যদি বলে, সেকেন্ডটা হয়ে গেছিলো হচ্ছে কালাশোক, যেটা হচ্ছে গিয়ে 383, 483 100 বছর কমিয়ে দিলে 383। তারপর হচ্ছে বৈশালীতে, দ্বিতীয়টা হচ্ছে বৈশালীতে। তৃতীয়টা যদি বলা হয়, তৃতীয়টা বলা হয়েছিল হচ্ছে গিয়ে অশোক, যেটা করেছিল 250 বিসিতে, মানে বিফোর ক্রাস্ট চলছে এটা। আর তারপরে 78টা হয়েছিল হচ্ছে এর দ্বারা, কনিষ্কের দ্বারা, যেটা হয়েছিল গিয়ে 78 এডিতে, 72 এডিতে, ঠিক আছে? আর এটা হচ্ছিল প্রথমে একটা অশোক, একটা পাটলিপুত্র, আর এটা ছিল হচ্ছে গিয়ে